অনেক বছর আগের কথা। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে শহরের কাছাকাছি এক বাগানে মালি হিসাবে কাজ করত মিজান। তার কাজ ছিল ফুলের পরিচর্যা করা, ঠিক সময় পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা ইত্যাদি। শহর থেকে তার গ্রামের বাড়ি ছিল বেশ কিছুটা দূরে। প্রতিদিন সে হেঁটে হেঁটে যাওয়া আসা করত। তার পরিবারে ছিল তার একমাত্র মেয়ে মিশু এবং স্ত্রী নপু। কাজের ফাঁকে যখন সে ক্লান্ত হয়ে যেত, বাগানের একপাশে বসেই সে বিশ্রাম নিত। সে যখন বিশ্রাম নিত, প্রায় সে দেখত দুইজন পরী সেই বাগানে এসে খেলা করছে। একটা বড় পরী এবং একটা ছোট্ট পরী। সম্ভবত তারা দুইজন মা মেয়ে। মিজান যেহেতু গ্রামের ছেলে ছিল, তাই সে বিষয়টাতে কেমন একটা ভয় পেত না। আর পরীরাও যেহেতু তার কোনো ক্ষতি করতো না, তাই মিজানও তাদের কখনো বিরক্ত করেনি। হঠাৎ করে মিজান দেখলো কিছুদিন যাবত সেই পরীরা তার বাগানে আসছে না। এভাবে কিছুদিন কেটে গেল। তারপরে একদিন মিজান দেখলো ছোট পরীটা চুপচাপ বাগানের কোণে এক জায়গায় বসে আছে, কিন্তু মা পরীটা তার সাথে নেই। ছোট পরীটাকে দেখে মিজানের খুব খারাপ লাগতে শুরু করলো। তাই মিজান সাহস করে সেই ছোট পরীটার কাছে গেল কথা বলার জন্য। মিজান ছোট পরীটার কাছে যে জিজ্ঞাসা করলো, তুমি একা বসে আছো কেন? তোমার মা কই? তাকে তো দেখছি না। তখন ছোট পরীটা বলল, এক দুষ্টু জাদুকর আমার মাকে আটকে রেখে দিয়েছে। মা ছাড়া আমার আর কেউ নেই। সেই জন্যে আমি প্রতিদিন বাগানে এসে মার জন্য অপেক্ষা করি, যদি মা এখানে আবার ফিরে আসে। ছোট পরীর কথা শুনে মিজানের খুব কষ্ট লাগলো এবং সে ছোট পরীকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেল এবং সিদ্ধান্ত নিল যতদিন না তার মা ফিরে আসবে সে তার সাথেই থাকবে। ছোট পরীকে দেখে মিজানের মেয়ে খুব খুশি হয়ে গেল। মিশু আর ছোট পরী সারাদিন খেলাধুলা করতে। ছোট পরীও মিশুকে খুব পছন্দ করত আর মিশুও ছোট পরীকে খুব ভালোবাসতো। এমনকি মিজানও ছোট পরীকে নিজের মেয়ের মতোই আদর করতে। তারা একসাথে খাওয়া দাওয়া করত, একসাথে ঘুমোতো। এমনকি যখন মিজানের সময় থাকতো, অবসর সময়ে সে তাদের নিয়ে গল্পও করতে। কিন্তু এই বিষয়টা মিজানের স্ত্রী নূপুরের কিছুতেই ভালো লাগছিল না। সে ছোট পরীকে হিংসা করতে শুরু করলে। সে মনে করলো ছোট পরীর কারণে তার মেয়ের ভালোবাসা কমে যাচ্ছে। নূপুর একদিন ছোট পরী পছন্দের খাবার তৈরি করলো, আর সেই খাবারের মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কিছুক্ষণ খাওয়ার পরে ছোট পরী ঘুমিয়ে গেল। আর ছোট পরী যখন ঘুমিয়ে গেল, তখন নূপুর তাকে একটা বস্তার মধ্যে ভরলো এবং গহীন জঙ্গলের মধ্যে ছোট পরীকে রেখে দিয়ে চলে আসলো। বেশ কিছুক্ষণ পরে ছোট পরীর মা সেই জাদুকরের কাছ থেকে মুক্ত করলো নিজেকেও, আর নিজের মেয়েকে বাঁচানোর জন্য জঙ্গলে চলে আসলে। তারপরে সে সেখান থেকে ছোট পরীকে মুক্ত করে তার সাথে করে নিয়ে গেল।
এদিকে মিজান বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে ছোট পরী কোথায়। তখন তার স্ত্রী বলে সকাল থেকেই সে ছোট পরীকে খুঁজে পাচ্ছে না। এই বলে তারা দুইজন ছোট পরীকে খুঁজতে গেল। তার স্ত্রীও মিজানের সাথে গেলে, যেন মিজানের কোনোভাবে কোনো সন্দেহ না হয়। সারা গ্রাম খুঁজেও ছোট পরীকে কোথাও তারা পেল না। তাই নিরাশ হয়ে তারা আবার বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে মিজানের কিছুতেই ভালো লাগছিল না, কারণ এই কয়দিনে সে ছোট পরীকে অনেক ভালোবেসে ফেলেছিল। তার মনের মধ্যে সবসময় চিন্তা হচ্ছিল ছোট পরীর কি হয়েছে, কোথায় গেল সে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। প্রতিদিনের মতো আজও মিজান বাগানে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করেই তার সামনে ছোট পরী এবং বড় পরী এসে হাজির হলো। ছোট পরীকে দেখে মিজান অনেক খুশি হয়ে গেল আর তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছিল তার, হঠাৎ করে সে কোথায় চলে গেল। ছোট পরী তার কথায় কোনো উত্তর দিল না। বড় পরী বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমার অবর্তমানে আপনি আমার মেয়ের অনেক খেয়াল রেখেছেন। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কিন্তু নূপুর সেদিনকে ছোট পরীর সাথে কি করেছিল এই বিষয়ে তারা কিছুই বলিও না। তারপরে তারা মিজানের কাছ থেকে বিদায় নিল এবং সেখান থেকে চলে গেল। তারপর থেকে মিজান প্রতিদিনই পরীদের জন্যই অপেক্ষা করত, কিন্তু আর কোনোদিনই পরীরা সেই বাগানে ফিরে আসেনি। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।